আচ্ছা, এখানে পেলিন্ড্রোম নাম্বারের প্রোগ্রামিং ইন সি প্লাস প্লাস। এখানে পেলিন্ড্রোম নাম্বার হচ্ছে ধরুন একটা নাম্বার যেখানে আমরা যা আছে এটার যে অপোজিট বা রিভার্স করি তখন সেম নাম্বার পাবো। এই ক্ষেত্রে ওই নাম্বারটাকে পেলিন্ড্রোম নাম্বার বলে। যেমন 1 to 1, 1 to 1। যদি এটাকে অপোজিট করে বা রিভার্স করি তখন এটা সবার শেষে আছে 1, এর মধ্যবর্তী 1, এরপরে 1, অর্থাৎ এটা রিভার্স করলে 1 পাচ্ছি। যেমন 3443। এই নাম্বারটা যেভাবে আছে এর যদি রিভার্স করি, রিভার্স সবার শেষে আছে 3, এরপর আছে 4, তারপরে 4, এরপর 3, অর্থাৎ এটা রিভার্স করলেও এটাই পাচ্ছি। এটা হচ্ছে এই ধরনের নাম্বারগুলোকে প্যালিন্ড্রোম নাম্বার বলে। তো এই ক্ষেত্রে আমরা ইয়ে করার জন্য প্রথমে একটা ইনপুট নিয়েছি এখানে, যে এখানে এই নাম্বারটা এখানে প্যালিন্ড্রোম কিনা ওটা জাজ করার জন্য ওই ইনপুট নাম্বারটা একটা টেম্প ভেরিয়েবলের ভিতরে রাখা হয়েছে এখানে। এখানে প্রথম ওয়াইল লুপ ব্যবহার করেছে এখানে, যতক্ষণ পর্যন্ত যে যে ভেরিয়েবল যে নাম্বারটা নেওয়া হয়েছে বা এন এর মান যতক্ষণ পর্যন্ত বা জিরো থেকে বেশি হবে এখানে, ততক্ষণ পর্যন্ত এটা ওয়াইল লুপটা এক্সিকিউট হতে থাকবে। আর এখানে এন এর মান যত নেওয়া হয়েছে ওইটার 10 দিয়ে ভাগ দেওয়ার ফলে যে ভাগশেষটা রয়েছে ওখানে ওই ভাগশেষটার মান এখানে আর এসে, ধরুন এখানে 121 নেওয়া হয়েছে ইয়েতে প্রথমবারে, তখন এটাকে যদি ভাগশেষ দিয়ে 10 দেওয়া হয়, এটা 10-এর ভাগশেষ হিসেবে থাকবে এটার 1 থাকবে আর কি। তখন এটার ভাগশেষ 1 থাকবে, 1। আর সামেশনের ক্ষেত্রে এখানে সামেশন শুরু থেকে 0 ধরে নেওয়া হয়েছে এখানে, তো 0 সাথে 10 গুণ দিলে 0 আসে, আর এর মান 1, 1। প্রথমবার এখানে 1 আসবে, প্রথমবার 1। আর এখন n এর যে মান দেওয়া হয়েছে 121, 121 10 দিয়ে ভাগ দিতে হবে। 121 121 10 দিয়ে ভাগ দেওয়ার পরে 121 10 দিয়ে ভাগ 10 দিয়ে ভাগ দেওয়ার পরে এখানে 12 থাকবে। আচ্ছা, 12, হ্যাঁ 12 আবার এখানে যাবে, যেহেতু এটা 10-এর থেকে আর 0-র থেকে বড় সেহেতু প্রোগ্রামটা আবার এক্সিকিউট হবে। তো এই ক্ষেত্রে 12 যখন 12 ভাগশেষ যখন ধরা হয় এতে 12 যখন ভাগশেষ ধরা হয়, আচ্ছা এখানে 12-এর ভাগশেষ 2 হবে এখানে, 2। তো আগে সামেশনের করে না এখানে 1 ছিল আর কি, স্টোর করে 1 এর সাথে 10 যোগ করলে 10 হবে। 10 10 হবে, 10-এর সাথে 1 যোগ করলে 10-এর সাথে যে এখানে আর এর মান এখানে 2 আসছে, আর এর মান এখানে 2, তো 2, তো এখানে টোটাল 12 আসছে এখানে, 12। আর এখানে 12 যখন ভাগ করা হয় তখন এটা 10 দ্বারা ভাগ করে 12-কে, তখন এটা ভাগফল 1 আসে আর কি, যদি ইন্টিজারে নেই 1 আসে। 1-এর সাথে 10-এর ভাগশেষ বের করলে এখানে 1 থাকে আর কি, 10-এর ভাগশেষ বের করলে এখানে 1 থাকে। 1, তার যেহেতু 12 আছে এখানে, তো 12-এর সাথে 10 গুণ হবে এখানে, 12-এর সাথে তো 10 গুণ প্লাস a1 প্লাস a1 এখানে, অর্থাৎ 120 প্লাস 1 মানে 121 এখানে, 121। আর এখানে 1 যেহেতু আছে এখানে 1-এর সাথে এটা ওইভাবে আর এক্সিকিউট হবে না, মোটামুটি এখানে শেষ আর কি। এখানে ভাগ শেষ করলে এখানে 0 আসবে, আর যেখানে 0 চলে আসবে তখন এটা আর এক্সিকিউট হবে না, শেষ। এখানে এখানে সামেশন হিসেবে এখানে 121 পেয়ে যাচ্ছে আর কি এখানে। এখানে এরপরে এই পুরো ফাংশনটা শেষ এখানে, যেহেতু এখানে লিমিট ক্রস করে যাইতেছে এখানে। এরপর আসছে ইফ টেম্প, এখানে ভ্যালু প্রথম যখন ইনপুটটা নেওয়া হয়েছে ওই টেম্প ভ্যারিয়েবলের ভিতরে এই পুরো ভ্যালুটা নিয়ে নিয়েছে, কারণ এখানে পরবর্তীতে এন এর মানটা পরিবর্তন হতে দিচ্ছে এই জন্য আর কি।
তো টেম্পের মান আগে থেকে নেওয়ার সময় এখানে যত 121 নিয়ে গেছিলাম, তো উদাহরণস্বরূপ নিয়ে নিলাম আর কি 121। আর সামেশন অ্যান্ড সামেশন এই পুরো মেকানিজমটা রান করার পরে এখানে সামেশন 121 হচ্ছে। যদি এমন হয় 121 এন্টার করি তখন পেলিন্ড্রোম দেখাবে, অর্থাৎ এটা রিভার্স করলেও এটা যেটা সেমটাই দেখাবে। যদি রিভার্স করে সেমটা না দেখে তখন এটা পেলিন্ড্রোম হবে না। উদাহরণস্বরূপ 1 2 3, যদি রিভার্স করে 3 2 1 হবে, এটা পেলিন্ড্রোম হবে না। এটা এটা এই জিনিসটা পেলিন্ড্রোম তখন আর হবে না। তো প্রথমে এই জিনিসটা রান করে দেখি, 3 4 4 3, 3 4 4 3 পেলিন্ড্রোম। কিন্তু আবার এটা যদি রান করি, এটা যদি রান করি পেলিন্ড্রোম দেখাবে না। নট নট পেলিন্ড্রোম।